কি আর বলবো দুঃখের কথা, আজকের এই রেসিপিটা এত যত্ন করে বানিয়েছি, শেষমেশ আমার বকা খেতেই হলো। কারণটা আমি লাস্টে বলবো, তার আগে চলুন রেসিপিটা শেয়ার করি। ২ রকমের বাদাম, কিশমিশ আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। আমি বাদামগুলো উঠিয়ে নিলাম সেম ঘিয়ের মধ্যেই। গ্রেট করে রাখা ১ কাপ পরিমাণ গাজর আর কতগুলো সাদা এলাচ দিয়ে দিলাম। আবারও ঘিয়ের মধ্যে আমি ২ থেকে ৩ মিনিট মতো ভেজে নিব। তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি 1/3 কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। একটু মাঝখানে জায়গা করে চিনিটা অ্যাড করে দিবেন। চিনিটা যখন ক্যারামেল হয়ে গেছে তখন আমি ভেজে রাখা গাজরের সাথে মিক্স করে নিলাম। এখন আমি অ্যাড করে দিব আগে থেকে জাল করে রাখা ঘন ২ কাপ দুধ। দিয়ে যেটা করব, চুলার জালটা মিডিয়ামে করে এটা সুন্দর মতো জাল করে নিব, এই ধরেন ৫ মিনিটের মতো। তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা, এখানে 1/2 কাপ পরিমাণ আছে। চুলার জালটা মিডিয়ামে করে সাবুদানা আর গাজর খুব সুন্দর করে জাল করে নিয়েছি ৫ মিনিট মতো। তারপরে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে ৩ থেকে ৪ টেবিল চামচ কনডেন্স মিল্ক অ্যাড করেছি, পাশাপাশি ২ টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভেজে রাখা বাদাম কিশমিশ ব্যবহার করেছি। এখন দিয়ে দিব লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে আছে ১ চা চামচ মতো ঘি। দিয়ে খুব সুন্দর করে সব কিছু একত্রে মিক্স করে আমার কিন্তু ক্ষীর একদম রেডি। গাজর সাবুদানার এই ইউনিক টেস্টের ক্ষীর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তবে হ্যাঁ, আমার মতো কম করে বানিয়ে নেবেন না, একটু বেশি করেই বানিয়ে নেবেন, তা না হলে লাস্টে আবার আমার মতো বকা খেতে হবে কিন্তু।